মাত্র 40 টাকা একটা টিকিট করেই কিন্তু এই জায়গাতে চলে আসতে পারবেন। খুব সুন্দর একটা জায়গা এন্ড এক্সপ্লোর করার মতো একটা জায়গা। দেখেন আমরা বুঝলাম না, এটা খালি আমার কাছে শিফট হয় নাকি? এই ভাই আগে বুকিং দেওয়া ভাই আপনি চিটাগাংয়ের একজন, আপনি ম্যানেজার চিটাগাংয়ের একজন, বাকি জন আনেন নাই, তাই আপনার শাস্তি আপনি যে জায়গায় বসবেন। একজন এই বাসা। না ভাই, না ভাই আমাদের না আমরা রাত 10টায় গাড়িতে উঠছি, এখন বাজে হলো 11:48। প্রায় 14 ঘন্টা জার্নি করে কক্সবাজার আসলাম। কি খবর ভাইয়া? হোটেলে ঢুকেই এখন আবার বের হয়ে গেলাম বিচের উদ্দেশ্যে। এই যে বিচ, আর এই হলো আমাদের হোটেল। সো একদম কাছাকাছি আমরা নিয়েছি। কয়েক লক্ষ মানুষ, কয়েক লক্ষ মানুষ। Hi guys. এখন পানি তো চলে লাইতে না করতে না বাসায়। Hi guys. টাটা বাই বাই। টাটা চলো। Anyone? সবাই বিচের থেকে এসে একদম শুয়ে পড়ছি, সবাই একদম টায়ার্ড এভরিওয়ান। আর এই রুমে মনে হয় পার্টি চলতেছে, আমি একটু খুলে দেখি। আমরা দুপুরে খাবার খেতে চলে আসলাম কক্সবাজারের ওয়ান অফ দ্য ফেমাস হোটেল আলবনি। এই যে আমরা চলে আসছি, এই যে সবাই হচ্ছে রাইস, পোলাও, খিচুড়ি, তারপরে আছে শ্রাবণ গরিবের রাজা, তারপরে আছে সিঙ্গেল ম্যান, তারপরে বিয়াইতা বেড়া, তারপরে আছে ডাবল বিয়াইতা, তারপরে আছে সহজ সরল বাইক, তারপরে আছে নষ্টের গোড়া, তারপরে হচ্ছে পাত্রী চাই। আর এটা হচ্ছে একটা সেম টু সেম হইতে হবে, কোনো মেয়ে হলে হবে না। আর এই যে আমি ভালো ছেলে। সবাই আমরা রেডি। আমরা এখন আজকে ইনানি, হিমছড়ি, পাটুয়ার টেক যাব। তো সবাই আমাদের সারাবীরের ড্রেস পরছে, এন্ড কয়েকজন এখনো গোসল করতেছে। আর আরেকটা রুম আছে, ওইখানে যেয়ে দেখি কি অবস্থা। এখানে এটা আরেকটা অ্যাপার্টমেন্ট, এখানেও সবাই রেডি অলমোস্ট, শুধুমাত্র সাব্বির রেডি হয় নাই। ভাইয়ের আন্ডারওয়্যার হারায় গেছে, এখন আমরা সবারটা চেক করব।
না না শাস্তি না, এখন আমরা সবার আন্ডারওয়্যার চেক করব। কি কালার ভাই, কি কালার হারাইছে? এই সবার আন্ডারওয়্যার দেখাও একটু একটু করে। ব্ল্যাক কালার। হ্যাঁ এই কই আন্ডারওয়্যার দেখাও সবাই। দেখি দেখি, এই যে টমি ভাই, আপনার টমি না? না না, আচ্ছা দেখি তোমারটা। না তোমারটা, তোমার হ্যাঁ কই আন্ডারওয়্যার হারাইছে বাপ্পি ভাই। এখন আমরা সবারটা চেক করতেছি, একটু দেখাও কাইন্ডলি। দেখি তোমারটা দেখাও। সবাই দেখাইছে। এই জুনায়েদ, জুনায়েদ যে দেখাবে না সে। দেখি না, ব্ল্যাক কালারই হারাইছে। দেখি দেখি ব্ল্যাক কালার, দেখি 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 ব্ল্যাক। এই শ্রাবণ দেখি হোয়াইট। আমরা হিমছড়ি ইনানি পাটোয়ার টেকের জন্য সারাদিন এই গাড়িটা নিয়ে নিলাম। সো আপনারা আসলে এই যে এরকম গাড়ি পাওয়া যায় এখানে। এই যে গাড়ি নাম্বার থাকে, মাত্র ৫,০০০ টাকায় আমরা সারাদিনের জন্য বুক করছি। ওরা আপনাকে প্রথমে বলবে অনেক টাকার কথা। সারাবির টিম এখন কক্সেস বাজারে। ভাই অনেক যানজট, অনেক। এই যে এয়ারপোর্ট ব্যবহার করুন, সমস্যা নেই। এই যে সারাবের এয়ারপোর্ট আছে, এনজি অন করবেন, এছাড়া আর কোনো সামসুং আছে না। ওয়াও, এই তুমি কি সারাবিরের এয়ারপোর্টস ইউজ করো? আপনারা যারা আছেন তারা আমাদের সারাদিনের এয়ারপোর্টে ইউজ করতে পারেন। এটা অনেক ভালো। এটার মধ্যে অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন আছে। এটা পুরোপুরি ফুল ওকে ভাবে কাজ করে, যেটা মার্কেটে অন্য কোথাও কাজ করে না। ওয়াও। সো এখানে কিন্তু সবাই, যেহেতু আমাদের টিমমেট, সবাই আমাদের এয়ারপোর্টস ইউজার। বাতির কসম দিয়া ভালোবাসিলি। আমরা এখন চলে আসলাম দরিয়ানগর টুরিস্ট স্পটে। এখান থেকে আপনারা চাইলে টিকিট নিয়ে ভিতরে ঢুকতে পারেন। আমরা ভিতরে ঢুকে দেখাবো কি কি আছে। এই যে একজন ভাইয়া আমাদের এয়ারপোর্টস ইউজার, একটু বলেন এয়ারপোর্টস কেমন? ভালো, থ্যাংক ইউ থ্যাংক ইউ। উনি আমাদের দেখা মাত্রই চিনছে এবং একটু ডিসকাউন্ট করে দিছে টিকিটে। বলবো একজন ডিসকাউন্ট করে দিছে, থ্যাংক ইউ। চলো ভিতরে চলো সবাই। আমাদের প্রেমিক পুরুষ এখানে আসছে, সে বাবল ফুলাচ্ছে এখানে। এই যে প্রিন্স ইমন, সরি নাম ভুলে গেছিলাম। আর রাব্বি এই যে এখানে। তুমি কাকে মিস করতেছো রাব্বি? রিল্যাক্স। আর সবার উঠতে খুব কষ্ট হয়ে যাইতেছে। 1500 সিঁড়ি ভাইয়া উঠছে, 1500 সিঁড়ি। বাপ্পি ভাই আসতে আস্তে আস্তে চলে আসলাম ঝর্ণার কাছে। এখানে দেখি তো ঝর্ণা। এই সময় ঝর্ণা পাওয়াটাই তো ডিফিকাল্ট। এই যে এখানে ঝর্ণা পেয়ে গেলাম।
I am Prince Ivan. ওয়াও, ওয়াও, আমরা এখন গুহাতে যাব। কিন্তু ঠান্ডা পাহাড়ের মাঝখানে অনেক, বাহিরে গরম হইলো এখানে প্রচুর ঠান্ডা। ওয়াও, এই যে এগুলো কিন্তু ঝর্ণার পানি আস্তে আস্তে, সেই না? ওয়াও গাইস, দেখেন আমরা কই চলে এসেছি। শুধুমাত্র আপনারা কক্সবাজার এসে হিমছড়ি ইনানি ঘুরে আল্লাহ হাফেজ, কিন্তু না, এই জায়গাটা যে কত সুন্দর, আপনারা মাত্র 40 টাকায় একটা টিকিট করেই কিন্তু এই জায়গাতে চলে আসতে পারবেন। খুব সুন্দর একটা জায়গা অ্যান্ড এক্সপ্লোর করার মতো একটা জায়গা। দেখেন আমরা আস্তে আস্তে গুহার ভিতরে ঢুকতেছি অ্যান্ড এইখানে ওয়াও, দেখেন ইস, দেখেন পানি কি পরিষ্কার, এই যে ঝর্ণার পানি পড়তেছে। এরকম একটা জায়গা আছে, দেখেন আমাদের প্রত্যেকের ফোনের নেটওয়ার্ক চলে গেছে। দেখি তোমার ফোনের অবস্থা, তোমারটা একটু আছে। তো এখানে একবারই নেটওয়ার্ক, আমার ফোনেও নাই, একবার অনেকের ফোনেই নাই, নেটওয়ার্ক নাই, এই যে একদম নাই না। তো দেখেন কোন একটা জায়গায় আসছি আমরা, নেটওয়ার্ক নাই এবং খুব সুন্দর একটা জায়গা। এটা কিন্তু ইনানিও না, হিমছড়িও না, কক্সবাজারের একটা সিক্রেট প্লেস। তো যারা জান অবশ্যই আমাদের এই ব্লগটা কিন্তু ফুল দেখতে হবে। ইয়েস, সবাইকে সাবধানে আসবেন। আমরা এখন চলে আসলাম পাটুয়া টেক। পাটুয়া টেকের মেইন সৌন্দর্য হলো এই কত কাছে চলে আসছে, এই দেখেন একদম কাছে পানি। ওয়াও, আমরা আছি পাটুয়া টেক, পানি দেখেন কত কাছে চলে এসেছে। এই যে একদম রাস্তার কাছাকাছি কিন্তু পানি চলে এসেছে, খুব সুন্দর। আপনারা চাইলে এখানে এরকম সিট ভাড়া নিতে পারবেন। আমরা এই সিটটা ভাড়া নিয়ে নিলাম। অনেক মানুষ, দেখেন মাত্র বাজে হলো গিয়ে 1:30। এই সুন্দর ওয়াচটা কিন্তু sarabit.com এ অ্যাভেলেবেল আছে। এই দেখেন খুব সুন্দর। এই যে আমাদের ফটোগ্রাফার সাহেব, কত টাকা ইনকাম হইলো আজকে? একটা কথা হয় না আমাকে। এখানে রয়েছে আমাদের শ্রাবণ, এটা শাহরুখ খানের পোজ দাও। এখন চলে আসলাম কোরাল স্টেশনে। এইখানে আমরা এই যে গাছের থেকে বড়ই পেরে পেরে খাচ্ছি। আমরা পারমিশন নিয়ে নিছি অলরেডি। সো আপনারা যারা আসবেন ওনাদের থেকে পারমিশন নিয়ে গাছ ঝাঁকে দিয়ে এরকম বড়ই খাবেন। আমাদের পুরা টিমের সবাই বড়ই কুড়াচ্ছে। চলে আসলাম পালঙ্কিতে। এখন আমরা এখানে লাঞ্চ করব, তারপরে সবার এক্সপিরিয়েন্স সবাই শেয়ার করবে যে এখানে লাঞ্চ করে কেমন লাগলো। এটাকে আসছিলাম, আমাদের খাবার অনেক ভালো, তাই আবারও যাইতেছি। এই যে ন্যাশনাল টিমের ফুটবল প্লেয়ার। পালঙ্কিতে সিরিয়াল দিয়ে আবার বাইরে বেরোচ্ছে। আমরা এখন গেছি, যেমন আমাদের সিরিয়াল দিতে হয়েছে। এখন ওনারা যদি আমাদেরকে ফোন দেয় তারপর খেতে আসতে পারবো, আসতে পারবো না। মানে খাইতে আইলাম, তারপরেও বলে ফোন দিলে পড়াইতে দেখাবো তাও এরকম দিয়ে খাবো। আমরা এখন বিচে ঘোরাঘুরি করব।
ফাইনালি 1 ঘন্টা ওয়েট করার পরে আমরা পালঙ্কিতে বসতে জায়গা পেলাম। সবার অনেক ক্ষুধা লাগছে। সাব্বির, তোমার কি অনেক ক্ষুধা লাগছে? 1 ঘন্টা না 2 ঘন্টা ওয়েট করে হলে এখানে খেয়ে যাবেন। খাবারগুলো খুবই সুস্বাদু। তুমি খাও নাই তো এখনো? খাইছো? আমি খাইছি, আর আমি একবার খাইছি। ও আচ্ছা আচ্ছা। তো এখানে মেনুর নামগুলো যদি আপনারা একটু দেখেন, চায়ের কাপে ঝড়, কফি হাউসের সেই আড্ডা, তারপরে কয়েকটা নাম আছে। জন্ম থেকে জ্বলছি, কাবাবের নাম জন্ম থেকে জ্বলছি, বুঝছো? দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে। তারপরে দেখেন ভাজি প্লাটার ছুরি। আচ্ছা, ভাজি প্লাটারের নাম অষ্টভুজা, মনোহরি মাংস, তবু মনে রেখো লইট্টা ভর্তা। এরকম পিতলের প্লেটে করে আমাদেরকে খেতে দিল। এই যে অষ্টভুজা চলে আসলো, 8 পদের ভর্তা। এটা কি কালো ভুনা? আমাদের খানা দানা শেষ। ভাই কেমন কেমন খাবার? সেই তোমার কাছে গরুর মাংস শক্ত লাগছে? আমি তো খেয়ে ফেললাম ওইটা। ইলিশের পাতুরি এবং হচ্ছে রূপচাঁদা ফ্রাইড ভালো, এবং লাউ, যেটা লাউ চিংড়ি বেস্ট ছিল লাউ। তোমাদের কেমন লাগছে? এভারেজ লাগছে, মানে আহামরি ভালো লাগে নাই? 10-এ 6? আচ্ছা ঠিক আছে, আমার কাছে অনেক ভালো লাগছে। আমাদের বিল দিল খাবারের। দেখেন কত সুন্দর সুন্দর নাম দিছে। রূপসাগরের ডুব, রূপচাঁদা, এটা কি রেখেছো বাঙালি করে, ইলিশ পাতুরি, স্বাদের লাউ, অষ্টভুজা, রেড মিট। আমাদের টোটাল বিল হয়েছে 9,193 টাকা। ইনানি বিচে চলে আসলাম। তো চাঁদের গাড়ি নিলে একটা সুবিধা আছে, একদম ভিতরে নিয়ে যায়, বাট আপনারা যদি অটো নেন ওরকম রাস্তার উপরে অটোগুলো রেখে আসতে হবে। তো আমরা চেষ্টা করবো এখান থেকে সানসেট দেখে বের হওয়ার জন্য। কই যেতে পারবে? যেতে পারে এইখান দিয়ে। কি ওয়ার্ল্ড কাপ? এই যে ওয়ার্ল্ড কাপ, কি টাকার বিকল্প বুদ্ধি ওয়ার্ল্ড কাপ। ও আচ্ছা। শহর, জাদুর শহর, প্রাণের শহর, কক্সেস বাজার রে। ওফ, ওয়াইড অ্যাঙ্গেলটা সেই আইতাছে। আমরা ইনানি, পাটুয়াটেক, তারপরে পালঙ্কিতে খাওয়া দাওয়া করে এখন চলে যাচ্ছি কক্সেস বাজারে আবার। সবার কি অবস্থা? সবাই কি টায়ার্ড জোনাইদের মতো? না, আমি তো ঘুরতে উঠছি মাত্র ঘুমের থেকে উঠলো। তোমাদের কি অবস্থা? আমি এখানে কিন্তু আসছি, জীবন এখানে আসছি। তো আমরা এখন ইরানি ইউজ থেকে কলাতলির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। হ্যালো গাইস, সো আজকে কক্সেস বাজারে আমাদের শেষ ডিনার করতেছি, অ্যান্ড ডিনারে আমরা করতেছি শালিকের নলা হালিম। সো দিস ইজ ভেরি স্পেশাল, এভরিওয়ান মাস্ট ট্রাই।
সবাই এখন খাবে এবং রিভিউ জানাবে কেমন লাগতেছে। ওই পাশে আমাদের শিহাব রয়েছে, প্রিন্স ইমন আছে, খেলোয়াড় আছে, বড় খেলোয়াড় আছে, এখানে শ্রাবণ আছে, আর ওদিকে জুনায়েদ। আমি যখনই ক্যামেরা অন করি ও ক্যামেরা অন করে, বুঝি না। হ্যাঁ, আমি বুঝতেছি না ও কেন। না ভাইয়া, আপনাদের হালিম অনেক পছন্দ হয়েছে, থ্যাংক ইউ ভাই। দেখেন নলা হালিমের অবস্থা, খালি মানে নলা আর নলা, সেই এই দেখেন পুরা বাড়ি ভর্তি। কেমন লাগতেছে? ভাবছিলাম যে কত মজা হবে না, সেই না ভাই? কি অবস্থা, কেমন? এই সবার ভালো লাগতেছে হালিম? তো এই আমরা বাসে উঠে গেলাম, আমাদের প্রেসিডেন্ট ট্রাভেল, সরি সেজুতি ট্রাভেল। সারাবিট 200 ঘন্টা নিতে সবসময় ইউজ করে, সাথে রাখি আমরা বক্স সাথে। ওয়াও। তো নিচে আমাদের সিট, উপরে সিট, মানে পুরা গাড়ির অর্ধেকের বেশি আমাদের লোকজন দিয়ে ভরা, ঠিক আছে। তো এখানেই শেষ করতেছি, দেখা হবে আবার আগামী বছর।